হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অন্নপূর্ণা রিলেটেড একটি বিগ ব্রেকিং সুখবর। ইয়েস, অন্নপূর্ণা যোজনা আজকেও কিন্তু টাকা ঢুকছে এবং সুখবর আপনাদের দেব সেটা শুনলে কিন্তু আপনারা সত্যি ভীষণভাবে এক প্রকার বলতে গেলে আনন্দ পাবেন। তার কারণ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস পরিবর্তন অলরেডি স্টার্টেড এবং ফার্দার ভেরিফিকেশানদেরও টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে। লাস্ট দিন বলেছিলাম এবং আজকে যে তথ্যটা আমি দেবো সেটা অনেক অনেক আনন্দের হতে চলেছে আপনাদের কাছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো অন্নপূর্ণা যোজনাতে আমি আপনাদের বলেছিলাম যে একটু কয়েকটা দিন ওয়েট করুন। ক্লেম ছাড়াই ফার্দার ভেরিফিকেশান যারা রয়েছেন তারা কিন্তু টাকা পাচ্ছেন। এটা একটা বিরাট বড় ম্যাজিক বলতে গেলে, কেননা আমরা গতকালকে একটা বৈঠকের তথ্য পেয়েছি। সেই বৈঠকে উঠে এসেছে বিভিন্ন তথ্য যেখানে টেকনিক্যাল এররের জন্য এই সমস্যা তৈরি হয়েছে। অনেকের ফার্দার ভেরিফিকেশান হয়ে গেছে, তথাপি ক্লেম না করেও তারা টাকা পাচ্ছে। অনেকে অ্যাপ্রুভ ছিল, আন্ডার প্রসেস হয়ে গেছে, এগুলো টেকনিক্যাল এররের কথা বলা হচ্ছে। আবার অনেকেই আছেন যাদের ক্লেম করতে হচ্ছে, কিন্তু অনেক সমস্যার মধ্যে তৈরি হয়েছে। গভর্নমেন্টের নামও খারাপ হচ্ছে, ন্যাশনাল থেকে শুরু করে সমগ্র জায়গাতে ছড়িয়ে পড়ছে অন্নপূর্ণাতে ফেলিওরের যে খবর। তাই গভর্নমেন্ট এবার কিন্তু নড়ে চড়ে বসেছে যাতে এই সমস্যাগুলো মেটানো যায় এবং সমস্যাগুলো মিটছে। আজকেও বহু লোকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে। আপনার টাকা ঢুকলো কি না কমেন্টে জানাবেন। প্রথমত আপনাদের বলি, টাকা ঢোকার প্রসেস জারি আছে। আজকে টাকা কাদের ঢুকেছে? গভর্নমেন্ট এমপ্লয়ি বা পেনশন হোল্ডার ছিলেন কিন্তু কোনো ক্লেম করেননি। আমি বলেছিলাম ওয়েট করুন, দেখা যাক কী হয়। ফার্দার ভেরিফিকেশন ছিল গভর্নমেন্ট এমপ্লয়ি বা তার পেনশন হোল্ডার, অর্থাৎ ক্যান্ডিডেট নিজে যদি পেনশন হোল্ডার না হন, নিজে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না হন, দেখা যাচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ির বৌমা, গভর্নমেন্ট এমপ্লয়ির মেয়ে, গভর্নমেন্ট এমপ্লয়ির নিজের ওয়াইফ, এরকম ক্যান্ডিডেটরা কিন্তু আজকে টাকা পাচ্ছে ফার্দার ভেরিফিকেশান ছিল বলে। এখন আপনাদের বলি এই টাকাগুলো আলটিমেটলি কীভাবে পাওয়া যাচ্ছে। প্রথমত একবার যে রুলসগুলো পরপর এসেছে সেখানে আমরা দেখেছি নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে। কিন্তু প্রথমে যে বক্তব্যটা ছিল যে গভর্নমেন্ট এমপ্লয়ি যদি ক্যান্ডিডেট না হন, ক্যান্ডিডেট নিজে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না হন, তথাপি সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না। অর্থাৎ ক্যান্ডিডেট যদি নিজে বেকার হন, তার হাজব্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারেন, তার ছেলে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারেন, সেক্ষেত্রে ক্যান্ডিডেটের সমস্যা কোথায়? তো সেই রেসপেক্টে সেই লজিক যদি ধরা হয় তাহলে সেই ক্যান্ডিডেটগুলো টাকা পাচ্ছেন, ফার্দার ভেরিফিকেশান থেকে অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। আজকে এমন অনেক খবর এসেছে, বাড়িতে বাবা চাকরি করেন, মা এবং মেয়ে দুজনে টাকা পাননি। এখন দেখা যাচ্ছে সেই মা এবং মেয়ে টাকা পেয়েছেন। এমন হয়েছে বাড়িতে ভাই চাকরি করে, দিদি এবং মা আছে, দুজনের টাকা পায়নি। আজকে এরকম অনেক ক্যান্ডিডেটের ফার্দার ভেরিফিকেশান কিন্তু টাকা ঢুকেছে উইদাউট ক্লেম। এখন যদি কারোর টাকা না ঢোকে একটু ওয়েট করে যান। যদি না ঢোকে তাহলে বলবেন, তাহলে রিমার্কসে দেবেন যে ক্যান্ডিডেট নিজে তো নয় গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে কেন এটা ঢুকবে না? এটা দিয়ে আপনারা ক্লেম করতে পারেন, বাট এখন না, পরে সেলফ ডিক্লারেশান দিয়ে। নেক্সট যেটা রয়েছে ফার্দার ভেরিফিকেশান উইদাউট ক্লেম টাকা ঢুকছে। ক্লেম অনেকে করেছেন, এমন আছে গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন হিসাবে স্টেটাসে, এখন ক্লেম করেছেন যে ক্যান্ডিডেট নিজে গভর্নমেন্ট এমপ্লয়ি নন, তার হাজব্যান্ড বা তার ভাই বা ছেলে গভর্নমেন্ট এমপ্লয়ি। সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিটের মধ্যে সেই ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছেন, এমনও দেখা যাচ্ছে। অর্থাৎ কাজ চলছে, এআই হোক বা যেভাবে হোক, একটা প্রসেসে মানে পুরো সমস্যা একটা তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকে ধীরে ধীরে কিন্তু একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এবং গতকাল বৈঠকেও সেটা সিদ্ধান্ত হয়েছে যে যারা যোগ্য আছেন তারা অবশ্যই টাকা পাবেন। একটু হয়তো দেরি হচ্ছে, আপনারা ধৈর্য হারাবেন না। গতকাল বৈঠক থেকে উঠে এসেছে যে 17 তারিখে কেন টাকা ঢোকেনি, টেকনিক্যাল এরর এবং একাধিক বিষয় সেখানে ছিল। তো ধীরে ধীরে সেই জল কিন্তু আস্তে আস্তে গলছে। এবার রয়েছে এটা 3টে রুম আরবান এরিয়া দিয়ে অনেক স্ট্যাটাস আমরা দেখেছি। সেই 3টে রুমের টাকা যে অলরেডি ঢুকছে এবং আজকেও ঢুকছে, লাস্ট দিনেও দেখেছিলাম ফার্দার ভেরিফিকেশান ছিল, কিন্তু সেই 3টে রুমের টাকা কিন্তু ঢুকছে। এখন এইগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই, অ্যাপ্রুভড কিন্তু হয়ে যাচ্ছে ক্যান্ডিডেটরা। তাহলে এখন কাদের এই যে ক্লেম রয়েছে এটা করণীয়? প্রথম কথা, ক্লেম করণীয় সেই সকল ক্যান্ডিডেটদের যারা রিজেক্টেড এবং ফার্দার ভেরিফাইড হিসেবে দেখানো হচ্ছে তাদের, অর্থাৎ যারা রিজেক্টেড হয়েছেন, একেবারেই রিজেক্টেড হয়ে গেছেন। বক্তব্য অনুযায়ী 1,62,00,000-এর মধ্যে 1,45,00,000 পেয়ে গেছে। এই তথ্য অনুযায়ী যদি আমরা দেখছি তাহলে 17 লাখ ক্যান্ডিডেট রিজেক্টেড হয়েছিল। আর এই যে ফার্দার ভেরিফিকেশান আন্ডার প্রসেস, এগুলো কিন্তু রিজেক্টেড নয়, অর্থাৎ 17 লাখের মধ্যে নয়। ফার্দার ভেরিফিকেশান বলতে রিজেক্টেড নয়, তাই ফার্দার ভেরিফিকেশানটা ডেফিনেটলি টাকা পাচ্ছেন।
হয়তো পুনরায় ভেরিফিকেশন হচ্ছে, বা এখন বিডিও বা এসডিও লেভেলে যারা আছেন তাদের কাছে সেই অর্থে কোনো কিছু করার নেই, গভর্নমেন্টের নির্দেশ আছে এগুলো অ্যাপ্রুভাল পাবে, তাই অ্যাপ্রুভাল পাচ্ছে। যেহেতু চারিদিকে একটা সমস্যা তৈরি হচ্ছে, কেননা এই ক্যান্ডিডেটগুলো তো রিজেক্টেড হয়নি, ফার্দার ভেরিফিকেশন ক্যান্ডিডেটগুলো তাই অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে রিজেক্টেড ক্যান্ডিডেট কারা? 17 লাখে যারা রিজেক্টেড এবং ফার্দার নিড টু বি ভেরিফাইড দেখাচ্ছে, সেই সকল ক্যান্ডিডেটদের এখন কিন্তু ক্লেম করতে হবে সেলফ ডিক্লারেশন এবং আইডেন্টিটি প্রুফ আপলোড করে। কারণটা দেখি আপনারা দিন। অনেক ক্ষেত্রে যে জন্যে রিজেক্টেড হয়েছে সেটা হচ্ছে বিয়ের পরে অ্যাড্রেস চেঞ্জ না হওয়া। দেখা যাচ্ছে মেয়ে বাপের বাড়ির অ্যাড্রেসে ফর্ম ফিল আপ করেছিল এবং মেয়ে সেখানে বাবার পরিবার না দেখে সিঙ্গেল দিয়েছিল নিজের নাম। সিঙ্গেল সবসময় বলেছিলাম যে সিঙ্গেল ফ্যামিলি বা সিঙ্গেল যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম আছে, সেই কেস বেশি রিজেক্টেড হয়েছে। বাবা মা ভাই বা হাজব্যান্ড কারোর ডিটেল দেয়নি, শুধু মহিলার নিজের ডিটেল দিয়েছে, এক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে। অ্যাড্রেসের ক্ষেত্রে সমস্যা, ভেরিফিকেশনে হয়তো গেছে, সেখানে খুঁজে পায়নি, অ্যাড্রেস নট ফাউন্ড এসে গেছে। তো তাদের বলবো আপনারা ক্লেম করুন, যারা রিজেক্টেড আছেন এখন ক্লেম শুধুমাত্র তারা করবেন। তো ক্লেম করার জায়গাতে সেলফ ডিক্লারেশন দিন যে দেখুন আমি অ্যাড্রেসটা এই দিয়েছি, আমার বিয়ে হয়ে গেছে, ম্যারেজ সার্টিফিকেটটা আপনি আপলোড করুন, আপনার হাজব্যান্ডের ডিটেল দিন, আপনার ছেলে বা মেয়ে যারাই আছে শ্বশুরবাড়ি পরিবারের ডিটেল আপনি সেখানে ফিল করুন বা পুট করে দিন। দিলে এই প্রবলেম কিন্তু অনেকটা ক্ষেত্রে সলভ হয়ে যাবে। আশা করছি বুঝলেন যে রিজেক্টেডদেরই একমাত্র এখন ক্লেম করতে হবে। এবার নেক্সট যেটা রয়েছে যে আন্ডার প্রসেসদের ক্লেম যে করতে হবে না, এটা আমি বরাবরই বলেছি। এখনও অনেকে আন্ডার প্রসেস আছেন, অ্যাপ্রুভড আছেন, টাকা পাননি, বাট টাকা দেওয়ার প্রসেস জারি থাকবে। এই সপ্তাহতেও টাকা ঢুকবে, মেবি 31 অগস্ট পর্যন্ত এই টাকা দেওয়ার প্রসেস চলতে পারে। তাই আপনারা একদম ঘাবড়াবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়েট করে যান, অপেক্ষা করুন, আপনাদের টাকা ঢুকবে। আন্ডার প্রসেস এবং ফার্দার ভেরিফিকেশান এই মুহূর্তে আপাতত আপনারা কোনো ক্লেম করবেন না। যদি অলরেডি করে দিয়ে থাকেন তবুও সমস্যা নেই, ক্লেম করলেও সেটা অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে তাড়াতাড়ি। তো আন্ডার প্রসেস টাকা ঢুকবে, আন্ডার প্রসেস মানে ভেরিফিকেশান অলরেডি কমপ্লিট, এবার শুধুমাত্র আপনাদের ফাইনাল অ্যাপ্রুভাল পেন্ডিং। নেক্সট যেটা রয়েছে, অনেকের প্রবলেম ছিল ব্যাঙ্ক রিলেটেড প্রবলেম, আধার রিলেটেড প্রবলেম, ডিবিটি রিলেটেড প্রবলেম। ব্যাঙ্ক বলছে ডিবিটি হয়েছে কিন্তু ডিবিটি হয়নি, যার জন্য আজকে আপনাদের টাকাটা ঢোকেনি। ব্যাঙ্কে গিয়ে যদি আপনার প্রবলেমটা সলভ করেন 24 ঘন্টার মধ্যে টাকা ঢুকে যাচ্ছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে, এই তথ্য আমাদের কাছে আছে। তাই একের পর এক সমস্যা কিন্তু মিটছে, গভর্নমেন্ট মেটানোর চেষ্টা করছে, তাই একদম দুশ্চিন্তা নয়। আপনার টাকা ঢুকলো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।